দরজা দরজা খোল। কোথাও যাবি না, কোথাও যাবি না। তুই কি খুঁজছিস? দরজা খোল। কি হচ্ছে রে? কি খুঁজছিস? হ্যালো অফিসার, আমি লাবণ্য সেনগুপ্ত বাড়ি থেকে বলছি। কিছু অপরিচিত লোক আমাদের বাড়িতে ঢুকে গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ। দিদি এবার কি হবে বলতো? আমার তো ভয় হাত পা গুটিয়ে যাচ্ছে। চাবিটা কোথায়? বৌদিদের কাছে। যা 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 যা। এই পালাবি না। কি করছিস? কি করছিস? আচ্ছা মেয়েটা কোথায় গেল? মেয়েটা কোথায় গেল? আমি জানতাম এরকম কিছু একটা হবে। পালিয়ে গেছে, পালিয়ে গেছে, নিশ্চয়ই পালিয়ে গেছে। তো কারা ওরা? বৌদিদি, ছেলেটা তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। চাবি চাবি। হ্যাঁ চাবি আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। দিদিভাই তো দিদিভাই এসে গেছে। চাবি না, আমরা আছি তো কাঁধে বাবা, আমরা আছি তো সবাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কাকাই এই তো কোথাও পালাবে না। এই না চাবি দিচ্ছি। চাবি চাবি খোলো 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 খোলো। কোথাও যাবি না। দাঁড়া দাঁড়া তুই দাঁড়া। যাবি না, পালাবি না। কি অবস্থা করেছে ভগবান। ডাক্তারবাবুর পাসপোর্ট হাতের সামনে দিয়ে বেরিয়ে গেল। ফার্স্টে দাদার পার্সেল আসা, তারপর ওর বন্ধুদের আসা। কি হচ্ছে কি বাড়িতে? এটুকু বোঝা যাচ্ছে যারা এসেছিল তারা ডাক্তারবাবুর খোঁজে এসেছিল, আর ওরা বারবার এটা মনে করছে যে ডাক্তারবাবু এই বাড়িতেই আছে। আমরা জেনে বুঝেও কিছু বলছি না, কিন্তু কেন কি কারণে সেটাই তো বুঝতে পারছি না। মাথা কাজ করছে না আমাদের। আমি বলছি আমাদের পুলিশ প্রোটেকশন দরকার, এছাড়া অন্য কোনো উপায় নেই। কাকাই আমার মনে হয় ওরা যেটা খুঁজতে এসেছিল সেটা ওরা পায়নি, তাই ওরা আর ফিরেও আসবে না। আরে তুমি কি বাবা, তাও তো এটা রিস্কি। পুলিশকে আসতে হবে। ওরা যা করে ওরাই করবে। একদম ঠিক বলেছিস। পুলিশকে খবর দিয়েছে, ওনারা একটু পরে চলে আসবেন। ঠিক আছে, তাহলে তো ভালোই। ওই হাত আমার বড্ড চেনা। তাহলে কি ডাক্তারবাবুর কোনো বিপদ হলো? মা, বাবা, পিঞ্জিগুটি তুমি কেঁদো না। কি অবস্থা করেছে? হ্যাঁ, সূর্য জিনিসপত্র পুরো উলট পালট করে। আর কি খুঁজছিল তোমরা কিছু জানতে পারলে? না মা, সবটাই কেমন যেন ধোঁয়াশা হয়ে আছে। তা লোকটাই কি ধরতে পারা গেল? না পালিস। ওদের কাছ থেকে দাদার কোনো লিড পাওয়া যেত। মা গো, আচ্ছা আমি ডাক্তার ডাকছি। এত ব্যস্ত হওয়া দরকার নেই। কি বলছো? আমি বলছি তো ব্যস্ত হতে হবে না। আমার ভালো লাগছে না, ছোট আমার কিছু ভালো লাগছে। কি ফোন করছো? সূর্যকে গ্রামে পাওয়া যাচ্ছে না, ওকে বিদেশে পাওয়া যাচ্ছে না, কোথাও নেই, ওর কোনো খোঁজ নেই। তারপরে একটা উটকো লোক এসে দেখ কি অবস্থা করেছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। কি করতে চাইছে ওরা, কি করতে চাইছে? তুমি এরকম করো না, দেখতে পাচ্ছ ডাক্তারটা ডাক না, কোনো শান্তি নেই জানিস তো, কোনো শান্তি নেই। শোনো শোনো শোনো, দাদা তো নেই এখানে না, তুমি যদি এরকম করে আমার শরীরটা খারাপ হবে। আমরা কি করবো? আমরা তো কি করে সামাল দেবো সবকিছু? তোমার শরীর খারাপ হবে, এরকম করো না দিদিভাই। শান্ত হও প্লিজ, শান্ত হও। শান্ত পাচ্ছি না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দীপা কি করবে? দীপা দিদিভাই তুমি এরকম করো না। দিদি ভাইয়ের কথা শোনো। দেখো রূপারও তো কষ্ট হচ্ছে। রূপা কি কাঁদছে না তো? দীপা, ওই দুজন যখন এসেছিল তখন ওরা যে ফ্রড তুমি সেটা ঠিক বুঝতে পেরেছিলে, কিন্তু সেটা কিভাবে তুমি ওদেরকে চিনলে? ধরটা
কি বলছো দীপা? হ্যাঁ দাদা, আমার মন বলছে ডাক্তারবাবু বড় কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। আর তুমি তো খোঁজ নিয়ে দেখেছো যে গ্রামে ওনারা যাননি, আর বিদেশেও যাননি, কারণ পাসপোর্টটা তো বাড়িতেই আছে। হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে যে এর পেছনে মিশকার কোনো কারসাজি আছে? মিশকা না। মিশকা না? মানে কেমন করে জানছো যে এর পেছনে মিশকা নেই? এবারের ধরন পুরোপুরি আলাদা। বারবার নানা বাহানায় নয় ডাক্তারবাবুর খোঁজে আসছে, আর না হলে বাড়িতে চলে আসছে। কেন, কি কারণে, কিছুই বুঝে উঠতে পারছি না। তাই ডাক্তারবাবুর খোঁজ না পাওয়া পর্যন্ত কিছুই বোঝা যাবে না। তাই আমাকে যা করার করতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি যা বলছো এ তো শুনে খুব বিপজ্জনক মনে হচ্ছে। মানে যথেষ্ট ঝুঁকি রয়েছে, ভেরি রিস্কি। তো এরকম একটা মানে সময় আমি তোমাকে কি করে একা ছাড়ি বলো তো? না দাদা প্লিজ, আমি চাই না আমার সঙ্গে কেউ থাক। দেখো, আমার একার পক্ষে অনেক জায়গায় যাওয়া সহজ। ঠিকই, কিন্তু তবু আমার একটা ভয় হচ্ছে, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে তোমাকে এইভাবে একা। দেখো, আমাকে তো সোনারূপার কথাটাও মাথায় রাখতে হবে। ওদেরকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আর তাছাড়া তুমি সেনগুপ্ত বাড়িতে থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। যদিও সেনগুপ্ত বাড়িতে ওরা কোনো অযত্নে থাকবে না, কিন্তু তারপরেও আমি তো মিশকার কথাটা ভুলে যেতে পারি না। আমি এখানে থাকবো না। এই সুযোগে যদি মিশকা কিছু একটা করে বসে, না না না, আমি আমি একাই যাব। তুমি এখানে থাকো। ঠিক আছে, বেশ। তো কবে যেতে চাও বলো? আজকে, যেখানে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। পুলিশ আইন ওদের মতো কাজ করছে, কিন্তু আমাকেও একবার ওখানে যেতে হবে। সেটা আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু ধরো মাইন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। ওখানে গিয়ে যদি কোনো আনপ্লেজেন্ট কিছু একটা এরকম দেখো আর কি, তখন কি? অন্য কিছু হলে? না, ওনার কিচ্ছু হয়নি। উনি বেঁচে আছেন। বেঁচে আছে? তুমি জানো? আমি জানি উনি বেঁচে আছেন, কিন্তু সুস্থ আছেন কিনা সেটা বলতে পারবো না। আর অন্য কিছু হলে তো পুলিশ আইডেন্টিফিকেশনে আসতেন, কিন্তু সেরকম কিচ্ছু না। তাই বলছি, সোনারূপার বাবা বেঁচে আছেন। সোনারূপার বাবাকে আমি ফিরিয়ে আনবই। কোথায় পালাচ্ছিস? পালাবি না বলে দিলাম, পালাবি না। পালাবি না। কোথায় কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তুই পালাচ্ছিস না? দেখছি। কোথায় পালাচ্ছিস? ট্যাং ট্যাং। এই এই, দাঁড়া দাঁড়া বলছি। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? নলে কিন্তু গুলি চালিয়ে দেবো। এই, যাবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখুন, আপনি কিছু না বললে আমরা আপনাকে কি করে হেল্প করি বলুন তো? শুনছেন, একটু কিছু মনে করার চেষ্টা করুন না। কি হলো, কিছু মনে পড়লো? কি হচ্ছে, আপনার কি কিছু মনে পড়লো? আপনার কি এটা পছন্দ? নেবেন আপনি? এটা আমাকে আমাকে দেবে গো। এটা চাই, আমাকে আমাকে একটু দাও না, একটু দাও না। আমি নিচ্ছি, আমি নিচ্ছি। আপনি জানেন এটা দিয়ে কি করা হয়? কিছু দেবো না কাউকে, আমি কিছু দেবো না কাউকে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।